স্টপেজের দাবিতে রেল অবরোধ। শুক্রবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্থানীয় ক্যারারপাড়া হল্ট স্টেশনে হলদিবাড়ি থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন করোনার আগ পর্যন্ত দাঁড়াতো, কিন্তু করোনার পরিস্থিতি পার হয়ে যাওয়ার পর আজও তা নতুন করে চালু হয়নি। স্থানীয় বাসিন্দারা এখান থেকে সবজি নিয়ে জলপাইগুড়ি কিংবা শিলিগুড়ি যায়। ট্রেন বন্ধ থাকায় তাদের গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয়। এছাড়া নিত্যযাত্রীরাও ভোগান্তির শিকার। তাই এই সমস্যা সমাধানে তারা বহু নিবেদন করেছেন, কিন্তু সমস্যা সমাধান না হয় আজ প্যাসেঞ্জার ট্রেন অবরোধ করে। सब पुलिस बैटलियन জয় শ্রীরাম বল ঠিক আছে কথা বলবো ঠিক ওইটা আমার নাম সুফল সরকার, বলনন্দন বিজেপির প্রধান। এই কমিটি যেহেতু নাগরিক কমিটি সদস্য। আমার লোকাল ট্রেনগুলো অবরোধ করছি। আমাদের লোকাল লোকের অসুবিধা হচ্ছে, বিশেষ করে এখানে যেহেতু আগে স্টপেজ দিয়েছিল, বর্তমানে দিচ্ছে না। আমরা আগের মতো স্টপেজ দিতে বলতেছি এবং টিকিটের সুব্যবস্থা হোক, সেটাও আমরা চাচ্ছি। টিকিট ছাড়া যাচ্ছে চাচ্ছি তাও না, টিকিটের ব্যবস্থা হোক, সেটাও আমি বলবো না টিকিট ব্যবস্থা কেন হবে না। সামান্য না, বহুত অসুবিধা। অনেক প্যাসেঞ্জার এখান থেকে ওঠানামা করবে। যদি ট্রেনটা থামে, আশা করা যায় সরকার লাভ হবে, লস হবে না। আর জনগণের যারা ট্রেনে আছে তারা হয়তো সাময়িক সময় আজকের দিনে অবশ্যই হতে পারে। যদি এখানে অধিক স্টপেজ হয়ে যায় তাহলে তার অসুবিধা হবে না। আজকের জন্য একটু হতেই পারে, এটা মেনে নিতেই হবে। যেহেতু হ্যাঁ, করোনার সময় বন্ধ হয়েছিল এবং করোনার পর থেকে আর স্টপেজ দিচ্ছে না। হ্যাঁ, তার আগে চলেছিল। এখন আমরা চাচ্ছি যেন করোনার আগে যেভাবে স্টপেজ দিয়েছিল সেই রকম এখনো স্টপেজটা দিক। শোনেন, আমরা চাচ্ছি যেহেতু জনগণের দাবি, অত্র এলাকার জনগণের দাবি স্টেশনটা হোক। যখন স্টেশন না হবে বা স্টপেজ না দেবে, আশ্বাস না দিবে, আশ্বাস শুধু না, যখন প্রকৃত কার্যকরী না হবে ততক্ষণ আন্দোলন করবে। এইটাই আমাদের বলেছে সবাই, অত্র এলাকার জনগণ বলেছে। ঠিক আছে, যেমন কেরারপাড়া তো নন্দনপুর কেরারপাড়া। আপনারা সবাই সামনে দিকে চলে যাবেন। করার জন্য আপনারা যারা সামিল হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফলপ্রসূ কামনা রেখে আমাদের এই আন্দোলন চলবে। আমাদের
এই আন্দোলনে আজকের যে দীর্ঘদিনের 2009 সাল থেকে যে ট্রেন এখানে থামতো, কিন্তু কোন এক তাৎকালের কারণে করোনার তাৎকালের সময় থেকে ট্রেনটি আমাদের এখানে কেরাপাড়া হল্ট স্টেশনে থামে না। তাই 2009 সাল থেকে যে আমাদের আন্দোলন চলছে, এই মর্মে আমরা রেল আধিকারিকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে অনেক দূর এগিয়ে যাওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি এই আবেদনকে পূর্ণাঙ্গ সহযোগিতার রূপ দিচ্ছে না। সবার জন্য, সবার সুবিধার জন্য, আমাদের বাচ্চা কাচ্চা বা লোকজন অনেক, আমরা সব সাধারণ মানুষ, কৃষক বন্ধু সবার জন্য আমাদের দাবি, আমাদের এই হল স্টেশন করতে হবে। আমাদের এই আন্দোলন চলবে স্টেশন আমাদের সুবিধার জন্য, সবার সুবিধার জন্য, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, ট্রেন দাঁড়ানোর জন্য। না, এর আগে হয়েছিল 3-4 বছর দাঁড়িয়েছিল, তারপর লকডাউনে আগে দাঁড়াতো, তারপর লকডাউনে ফের বন্ধ হয়ে গেছে। এখন আবার মানে স্টপেজ দিতে হবে আমাদের লোকাল ট্রেনের জন্য। সেই কারণে আমাদের দাবি সবার জন্য মানতে হবে। অসুবিধা না, এদিক ওদিক যেতে অনেক অসুবিধা হয়। আমাদের বাস স্টপেজ অনেকটা দূরে, কলেজে যায় বাচ্চা কাচ্চা হলদিবাড়ি। আমার নাম মৌমিতা সরকার। আমার লোকাল 8টার ট্রেন আর 7টার ট্রেন। যতক্ষণ না দাঁড়াবে, না বলবে ডিএম স্যার, ততক্ষণ। কোথায় উঠছেন, কোথায় যাচ্ছেন? কাশিয়াবাড়ি উঠছি, এনজিবি যাব মাল নিয়ে। কি মাল? সবজি মাল, ফুল, বান্দা, বেগুন, আলু, তারপর ধনিয়া পাতা আছে, পালং শাক এখন আছে। কি অসুবিধা? এখন অসুবিধা, সবজিগুলো নষ্ট হয়ে যাবে না, আমরা যাইতে হবে, এত টাকার মাল কিনছি। তো এখন কি হচ্ছে, কেন এখানে আটকে আছেন? তো 8টায় আছি কেরাপাড়াতে। কতক্ষণ ধরে আটকে আছে? হ্যাঁ, 1 ঘন্টা। এটা অনেক তো লস হলো। লস হইলে এখন কি করব, কিছু করার নাই আমাদের, কি করবো আমরা? আপনি জানতেন না? না, জানি না তো। ট্রেনে উঠে কি এখন? হ্যাঁ, এখন তো শুনতেছি যে, দেখতেছি যে এখন কেরাপাড়া থামবে, শোনাইছে, শুনলাম, তাও মাল কিনে দিন, তারপর শুনছি। কি করবেন এখন? এখন কি করব, ট্রেন এখন কতক্ষণ ছাড়ে, তারপর যাইতে হবে আমাদের। আপনার কি নাম? প্রতিমা রায়। বাড়ি কোথায়? বাড়ি কাশিয়াবাড়ি। বলুন আগে। রঞ্জিত সরকার। রঞ্জিতবাবু, কোথার থেকে উঠছেন আর কি হলো, কি বলবেন? কাশিয়াবাড়িতে উঠছি। তারপরে এখানে এসে দেখি ওই ট্রেন অবরোধ করে রাখছে যে স্টেশনের জন্য। এখন এই ট্রেন কখন ছাড়বে কোনো তো ঠিক নেই। এখন এতক্ষণ তো বসে থাকলে তো আবার কাজ হবে না। কোথায় যাচ্ছেন আপনি? জলপাইগুড়িতে কাজ হবে। কি কাজ করেন আপনি? গ্রিলে কাজ করি। ডেলি ট্রেনে যাতায়াত করেন? হ্যাঁ, ডেলি ট্রেনে যাতায়াত করি। তা আজকে এখন ট্রেন এটা কখন ছাড়বে কোনো তো বলতে পারতেছে না এখান থেকে কেউ। আর তো অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অসুবিধা তো, হ্যাঁ, একটু তো অসুবিধা হচ্ছে। অনেকক্ষণ তো দাঁড়িয়ে থাকলো, 1 ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। তো এই যে দাবিটা, এটা তো দাবিটা কি ঠিক আছে? এদের দাবিটা কি ঠিক আছে? এই দাবিতে ওরা অবরোধ করছে? যে দাবিতে এসে অবরোধ করতেছে, এটা তো আগের থেকে এসে করার দরকার ছিল ওদেরকে। এখন জানি না এরা আগে এসে করছে কি না, বলতে পারতেছি না আমি। আমার জানা থাকলে আমি ট্রেনে আসতাম না। আপনার নাম? আমার নাম রঞ্জিত সরকার। হ্যাঁ, রঞ্জিত সরকার।